মা হারিয়ে চিরতরে এতিম হয়ে গেছে তারেক জিয়া। তার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা যে কারো হৃদয় ভেঙে চুরমার করে দেবে। তারেক জিয়ার এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছে ডক্টর ইউনূস। তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা শোক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। অধ্যাপক ইউনূস বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং যার যার অবস্থান থেকে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে খালেদার পরিবার এবং বাংলাদেশের মানুষকে সমবেদনা জানান তিনি। লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ সম্পর্কের প্রতি অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দর্শক, তারেক জিয়ার এই কঠিন সময়ে দেশবাসী ওনার পাশে থাকা উচিত। আল্লাহ যেন খালেদা জিয়াকে জান্নাত দান করেন, আমিন। দর্শক, কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।